উনি ভূতের মুখে রাম নাম নিচ্ছেন ইন্ডিয়া। উনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু। অথচ এই মুহূর্তে ইন্ডিয়াতে তিনটি ঐতিহাসিক মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পায়তারা চলছে। এখন ইন্ডিয়ায় বসে হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে, ইভেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কালকে বিক্রম মিশ্রির যে প্রেস কনফারেন্স, এই বিক্রম মিশ্রির প্রেস কনফারেন্সে বাংলাদেশের জন্য কিছু আছে বলে আমার মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ওনাদের যে আগের অবস্থান, ওনারা সেই জায়গায় রয়েছেন এবং আমরা তো অবশ্যই সেই জায়গায় রয়েছি, কারণ আমাদের অবস্থানটা ন্যায্য। উনি দেখেন, উনি কনসার্ন বলেছেন। কিসের কনসার্ন? উনি উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে। কিন্তু উনি কনসার্ন জানাননি। উনি যে বিষয়ে উদ্বেগ জানাননি সেটা হচ্ছে যে আমাদের যে একটা কনসুলেট হামলা করা হলো, ভাঙচুর করা হলো আগরতলায়, অথবা কলকাতায় আমাদের কনসুলেটের উপর যে আক্রমণ হলো, অথবা একজন আইনজীবীকে যে হত্যা করা হলো নির্মমভাবে, এগুলো নিয়ে উনি কিন্তু উদ্বেগ জানাননি। উনি উদ্বেগ জানিয়েছেন সেই আগের ওনার মতো, উনি ভূতের মুখে রাম নাম নিচ্ছেন ইন্ডিয়া। উনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু। অথচ এই মুহূর্তে ইন্ডিয়াতে তিনটি ঐতিহাসিক মসজিদ ভেঙে মন্দির নির্মাণের পায়তারা চলছে এবং সেখানে প্রতিনিয়ত মুসলিমদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। সেগুলো নিয়ে যারা কাজ করে তারা এখন এসে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে বাংলাদেশে। বাংলাদেশের অবস্থান এখানে সুস্পষ্ট। ওনারা বাংলাদেশ কি বলেছে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, একটা মামলা হয়েছে, সেই মামলায় একজন গ্রেফতার হয়েছে, সে বাংলাদেশি আইনি প্রক্রিয়া, তার যা হওয়ার তাই হবে। সুতরাং দয়া করে এই অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা বলতে আসবেন না। আমি 100% এন্ডোর্স করি বাংলাদেশের এই স্ট্যান্সকে, এটাই হওয়া উচিত। হ্যাঁ, যদি শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে হয় তাহলে এইটাই বাংলাদেশের স্ট্যান্স হওয়া উচিত। I 100% স্যালুট আওয়ার ফরেন অ্যাফেয়ার্স, দ্যাট শুড বি দ্য স্ট্যান্ড। দেখি না এই কারণে আপনি দেখবেন যে একেবারে শুরুর দিকে যান, সেখানে শশী থারুর অথবা ইন্ডিয়ান অথরিটি তখন কি বলেছিল যে দেখেন, আমরা যদি হাসিনাকে আশ্রয় না দেই তাহলে ইন্ডিয়ার বন্ধু নাকি কেউ আর হবে না। তো তখন আমাদের মনে হয়েছিল ঠিক আছে, সাময়িক হয়তো তার জীবন রক্ষার জন্য তারা কিছুদিনের জন্য আশ্রয় দিয়েছে, কিন্তু এখন তো সেটা মনে হচ্ছে না। এখন ইন্ডিয়ায় বসে হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে, ইভেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তো সুতরাং আমার কাছে যেটা মনে হয়, উপরে উপরে যাই বলুক না কেন, যেমনটি কালকে বিক্রম মিশ্রি বলেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা নাকি খুব গভীরভাবে কাজ করতে চায়। এটা মুখের কথা, ডিপ্লোম্যাটিক ভাষা, কিন্তু বাস্তবে তো সেটা না। বাস্তবে মনে হচ্ছে যে তাদের 10ই মহরম হয়ে গেছে। 10ই মহরম হলে আমরা যেমন হায় হোসেন করি, ওনারা কিন্তু আজও সেই হায় হাসিনা নিয়ে ব্যস্ত আছেন। আমার মনে হয় না যে তারা আন্তরিকভাবে আমাদের সাথে কাজ করতে চায়। তারা আমার মনে হয় এখনও অবজার্ভ করছে যে হাসিনাকে আবারও ফিরিয়ে আনা যায় কিনা। এ ব্যাপারে আপনাকে একটা কথা বলি, বুঝছেন, সেটা হলো গোপালচন্দ্র গোখলের কথা শুনেছিলেন? এক বিশিষ্ট বাঙালি মনীষী পশ্চিমবঙ্গের। উনি বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বাংলাদেশের লিন্দুব দর্জিকে সঠিকভাবেই চিনেছে এবং চীনে ইন্ডিয়া বুঝতে পারার আগেই কিন্তু লিন্দুব দর্জিকে প্যাকেট করে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। সুতরাং সিকিমের লোকজন হয়তো বুঝতে পারেনি জন্য সিকিমের স্বাধীনতা চলে গেছে। এটা বাংলাদেশ, মনে রাখতে হবে। এই বাংলাদেশ কিন্তু সিকিম নয়। লিন্দুব দর্জিকে ইন্ডিয়া যে এখানে বসাতে চেয়েছিল বা তাকে স্থায়ী করে যেই বাংলাদেশের টেরিটরিতে তাদের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সেটা হতে দেয়নি এবং দেবেও না। এটা বাংলাদেশে সম্ভব না। এইটা বুঝে ইন্ডিয়াকে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা উচিত বলে আমি মনে করি। যেহেতু আমাদের যে 73 সালের আইন, আইসিটি অ্যাক্ট, আইসিটি মানে এখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, এই আইনের অধীনে যে মানবতা বিরোধী অপরাধ, এইটা বেসিক্যালি রোম স্ট্যাটিউটের অনুরূপ। সেইখানে কিন্তু ইন্ডিয়াও কিন্তু সিগনেটারি, বাংলাদেশও সিগনেটারি। একটা অব্লিগেশন তো ইন্ডিয়ার আছেই যে যেখানে মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে অলরেডি ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সেখানে সেই ট্রাইব্যুনালকে কোঅপারেট করার কিন্তু দায়িত্ব ইন্ডিয়ার আছে। ইন্ডিয়া যদি সেই অব্লিগেশন ভায়োলেট করে, অবশ্যই সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেই আমরা বিবেচনা করতে পারি।